আজ বৃহস্পতিবার 11ই ভাদ্র 2025 সালের 28শে অগস্ট। মেষ রাশি, মেষ লগ্ন, এরিস সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে। ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বৃহস্পতির বীজমন্ত্র ওম গ্রাং গ্রিং গ্রং স গুরাবে নমঃ। এটি আজ আপনারা সকাল দুপুর সন্ধ্যা 3 বেলায় 108 বার জপ করুন। কথায় আছে, যার বৃহস্পতি তুঙ্গস্থ বা বৃহস্পতি যার উচ্চস্থ বা বৃহস্পতি যার ভালো পজিশনে আছে, বাকি গ্রহ খারাপ পজিশনে থাকলেও সে ব্যক্তির উন্নতি এক কথায় অবধারিত। তাহলে বৃহস্পতি দুর্বল মানে কি? টোপ্যাজ বা আপনারা কোনো পোখরাজ এগুলি কি পরে নেবেন? পাথর পরবেন, জেমস্টোন পরবেন, শিকড় বাকর পরবেন? না, কোনো লাভ কিন্তু হবে না। কারণ ধরে নিন আপনি পোখরাজ পরেছেন বা বৃহস্পতির জন্য কোনো জেমস্টোন শিকড় বাকর পরেছেন, এটি পরে আপনি ওয়াশরুমে গিয়েছেন, বাথরুমে গিয়েছেন, আর বাথরুমটা তো রাহুর জায়গা। তাহলে রাহু গুরু মিলে কি হলো? গুরু চণ্ডাল হয়ে গেল। এছাড়াও পড়ার সময় বিএমআই রেট ক্যালকুলেট করে পড়া উচিত। অনেক রুলস অ্যান্ড রেগুলেশনস আছে, এগুলি কিন্তু না করাটাই কিন্তু আপনাদের ক্ষেত্রে বেটার হবে। আজ হলুদ রঙের বস্ত্র পরিধান করবার চেষ্টা করুন। বাড়ির উত্তর পূর্ব কোণে তামার, পিতলের, মাটির বা কাঁচের পাত্রে জল রাখার রেগুলার চেঞ্জ করবার চেষ্টা করুন। জন্মগুরু, পিতামাতা, শিক্ষাগুরু আপনাদের মেন্টর, পথ প্রদর্শক, দীক্ষাগুরু যার কাছ থেকে দীক্ষা নেবেন তাদের সাথে আজ সদ্ভাব বজায় রাখুন। জন্মগুরু, শিক্ষাগুরু, দীক্ষাগুরু এই 3 গুরুর প্রাপ্তিতেই কিন্তু আমাদের জীবন ধন্য বা ধন্য হয়ে উঠবে এবং আপনারা প্রোটেক্টেড থাকবেন। ভাগ্য মিটার আজ আপনাদের বলছে 7 আউট অফ 10। ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। প্রেম, দাম্পত্য এই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে। রোগ শোক অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন, পরিত্রাণ পাওয়ার দিন। কোনো না কোনো কম্পিটিশন বা স্পোর্টসে যদি অংশগ্রহণ করেন আপনারা জয়যুক্ত কিন্তু হতেই পারেন। দীর্ঘদিনের পুরনো রোগ শোক অসুস্থতা থেকেও আজ মুক্তি পাওয়ার দিন। অর্থগত ব্যাপারে আয় ইনকাম তো বাড়বে, খরচও বাড়বে। কোনো এক অপ্রত্যাশিত অতিথির আগমনের কারণে গৃহস্থলীর খরচ কিন্তু বেড়ে যেতে পারে। পরের মাসে যে জিনিসগুলি ক্রয় করবেন ভেবেছিলেন সেগুলি এখনই ক্রয় করতে হতে পারে। তবে অতিথি দেব ভাবা এই ভেবে তাদের সেবা করতে যেন ভুলবেন না, মেজাজ হারালেই কিন্তু ক্ষতি। আজ চাকরিজীবী যারা আছেন তাদের অসাধারণ কোনো ব্যক্তিবর্গের সাথে দেখা সাক্ষাৎ হতেই পারে। আজ কায়িক পরিশ্রম করুন, মনে কম কথা বলে কাজ বেশি করুন, মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন। রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন। কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই। শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই। সন্তান সন্ততি থেকে থাকলে তাদের এদিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন। হাউসওয়াইফ যারা আছেন গৃহের কর্ম যত দ্রুত শুরু করবেন সেটি আপনাদের ক্ষেত্রে বেটার। আজ আপনার উপস্থিত থাকা কোনো অনুষ্ঠানে বন্ধুত্ব কিন্তু নতুন করে তৈরি হতেই পারে। আজ চেষ্টা করা উচিত প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী, ভালোবাসার মানুষের চরিত্র নিয়ে অহেতুক সন্দেহবাতিক না হওয়া। বিপুল প্রত্যয়ের লাভ গ্রহণ করুন। আজ নতুন যোগাযোগ, নতুন বন্ধু পাতাতে আউটিংয়ে যেতে যেন ভুলবেন না। হঠাৎ করে ইলেকট্রিসিটি চলে যেতে পারে, পাওয়ার কাট হতে পারে বা লোডশেডিং হতে পারে, যার জন্য সমস্যায় পড়তেই পারেন। মেজাজ হারালেই কিন্তু ক্ষতি। পরিবার পরিজনদের সাথে ভাব ভালোবাসা বাড়বে। শত্রুপক্ষ, বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না।